আসসালামু আলাইকুম, মিরাজ হোসেন গাজী সকলকে স্বাগত জানাচ্ছি প্রবাস তথ্য কেন্দ্রের ইউএই আপডেটে। সেটি হচ্ছে, আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে 57 জন প্রবাসী বাংলাদেশি যারা কারাগারে ছিলেন, জেলে ছিলেন, যাদের সাজা হয়েছে বিভিন্ন মেয়াদে, তারা অবশেষে মুক্তি পাচ্ছেন। এবং এটি হচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজে উদ্যোগ নিয়ে আরব আমিরাত সরকারের সাথে কথা বলে এই যে বাংলাদেশি যারা সেখানে আটক ছিলেন, যাদের সাজা হয়েছিল, আসলে কারাদণ্ড হয়েছিল, তাদের মুক্তির বিষয়ে কথা বলেছিলেন এবং সেই প্রেক্ষাপটে তাদেরকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত বা ঘোষণাটি আসে। এবং নিশ্চয়ই এটি একটি আনন্দের খবর প্রবাসীদের জন্য, শুধু যে এই 57 জনের জন্য সেটি নয়, সারা বিশ্বে যে বাংলাদেশিরা আছেন সবার জন্য এটি একটি আনন্দের খবর। এই যে যাদের কারাদণ্ড হয়েছিল তারা হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র নাগরিকদের অভ্যুত্থানের শেষ পর্যন্ত শেখ হাসিনা সরকারের পতন এবং দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়, সেই শিক্ষার্থীদের আন্দোলনের জুলাই মাসের 19 তারিখে সংযুক্ত আরব আমিরাতে সহ বিশ্বের বিভিন্ন দেশে প্রবাসীরা বিক্ষোভ মিছিল করেন এবং সংযুক্ত আরব আমিরাতে 57 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছিল সে সময়। কারণ তখন বাংলাদেশের দূতাবাস বা মিশনগুলো থেকেও এই প্রবাসীদের জন্য কোনো সহযোগিতা করা হয়নি, কারণ তখন তারা ওই সরকারের অর্থাৎ আওয়ামী লীগ সরকারের যেই অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা এই কর্মসূচি পালন করেছিলেন। পরবর্তীতে যেহেতু পরিবর্তিত পরিস্থিতি, সরকারের পতন এবং পরিবর্তন হয়েছে, নতুন সরকার এসেছে, যেই কারণে এই প্রবাসীরা খুব দ্রুত সময়ের মধ্যে মুক্তিও পেলেন। তবে একটু সতর্ক বার্তা দিতে চাই, সেটি হলো যে সরকার যদি পরিবর্তন না হতো, যদি আওয়ামী লীগ সরকারই থাকতো, আল্লাহ না করুক, তাহলে কিন্তু এই প্রবাসীদেরকে কিন্তু জেল খাটতে হতো। কারণ দূতাবাস বা হাইকমিশন বা মিশনগুলো তখন কিন্তু প্রবাসীদের পক্ষে থাকতো না। এই জন্য একটু খেয়াল রাখবেন। এটি হয়তো একটি ঐতিহাসিক ঘটনা বলেই এই 57 জন ছাড়া পেয়েছেন বা মুক্তি পাচ্ছেন। এই জন্যে ভবিষ্যতে অবশ্যই বিদেশে বা প্রবাসে যারা আছেন সেই দেশের আইন কানুন মেনে চলবেন। কোনো রকম এ ধরনের কর্মসূচি কেউ কিন্তু করবেন না, তাহলে তখন কিন্তু আর আপনার পক্ষে কেউ থাকবে না। এখন পক্ষে হয়েছে পরিবর্তিত পরিস্থিতির কারণে, এটা দয়া করে খেয়াল রাখবেন। এর আগে 11 আগস্ট 2024 আপনাদেরকে জানিয়েছিলাম যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা তিনি জানিয়েছিলেন যে এই যে 57 বাংলাদেশিকে মুক্ত করার জন্য সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই কথা বলবেন তাদেরকে মুক্ত করে দেওয়ার জন্যে। সেই ধারাবাহিকতায় বা তারই অংশ হিসেবে 28 আগস্ট 2024 সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে টেলিফোনে শুভেচ্ছা জানান এবং সেই শুভেচ্ছা জানানোর সময় বা অভিনন্দন জানানোর সময় সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের কাছে ডক্টর মোহাম্মদ ইউনূস অনুরোধ জানিয়েছিলেন যে এই যে সাজাপ্রাপ্ত বা কারাদণ্ডপ্রাপ্ত বাংলাদেশিদের যেন মুক্তি দিয়ে দেওয়া হয়। 1 সপ্তাহের মাথায় আসলে সাধারণ ক্ষমা আশায় সংযুক্ত আরব আমিরাতে সরকার প্রতি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া অন্য দেশে গিয়ে বাংলাদেশিরা যেন আইন ভঙ্গ না করেন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। সংযুক্ত আরব আমিরাতের কারাগারে বন্দী 57 বাংলাদেশির সব তথ্য এখনও পাওয়া যায়নি বলে জানিয়েছেন আইনজীবী এলোরা আফরিন। আইনজীবী জানিয়েছেন যে আবুধাবি, দুবাই, শারজাহ সহ বিভিন্ন শহর থেকে এখন পর্যন্ত দণ্ডপ্রাপ্ত 42 জনের তালিকা তিনি পেয়েছেন। তথ্যগুলো এরই মধ্যে বাংলাদেশ ও আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে। এছাড়া বাকি 15 জনের নাম, ঠিকানা, কর্মস্থল ও পরিবার পরিজন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করার চেষ্টা চলছে। তিনি আরও জানিয়েছেন যে যেহেতু মুক্তি দেওয়া হয়েছে সেজন্য সবাইকে একসাথে ছেড়ে দেওয়া বা করার বিষয়ে আসলে এখন আর কোনো সমস্যা হবে না বলে তিনি আশা করছেন। এটি হচ্ছে যে সংযুক্ত আরব আমিরাতের 57 বাংলাদেশি জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের একটি মানবিক এবং একটি উদার অবদান। একই সাথে প্রবাসীদের আরও যে সমস্যাগুলো আছে সেগুলো তিনি পর্যায়ক্রমে সমাধান করবেন এমনটি আশা করেছেন। আর প্রবাসীদের কাছে প্রত্যাশা করেছেন প্রবাসীরা যেন বৈধ পথে, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠান। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ। আপনি কি বৈধভাবে কর্মী হিসেবে বিদেশে যেতে চান?
আপনি কি রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রবাস জীবনযাপন করছেন? আপনার জন্য প্রয়োজনীয় এবং জরুরি সকল তথ্য হাতের মুঠোয় পাচ্ছেন প্রবাস তথ্য কেন্দ্রে। প্রবাস তথ্য কেন্দ্র ইউটিউব চ্যানেল, এরই মধ্যে 10 লাখের বেশি সদস্যের বিশাল একটি পরিবার আমরা এখন।